আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এর ধর্মগুলো বা ম্যাট্রিক্স কত রকমের হয়। এখন এই ভিডিওতে আমরা শুধু অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব। শুরু করছি। প্রথমে দেখো ক্লাস 12 চ্যাপ্টার 1 অতি সংক্ষিপ্ত ম্যাট্রিক্সের চ্যাপ্টার, যেটা 5 এর দাগের 2 a ইকুয়ালস টু 1 2 3 হলে এটি কত বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, প্রথমেই আমাদের টার্গেট হবে কি জানো, এটা লিখে নেওয়ার পর তার অর্ডারটা কত। দেখো 1 2 3 তিনটে রো আর কানাম কত একটা 3/1। এবারে এটিটা বের করতে হবে, তাহলে এ ট্রান্সপোজ, তো আমরা কি জানি রো গুলো কানাম হয়ে যায়, তাহলে এক্ষেত্রে 1 2 3, দ্যাট ইজ এক্ষেত্রে কি হলো 1/3, অর্থাৎ একটারও তিনটে কানাম হয়ে গেল। এটা আমাদের প্রথম দরকার, কারণ গুণ সংজ্ঞাত হবে কিনা সেটা আগে টেস্ট করলাম। দেখো এখানে কি স্তম্ভ 1, এখানে সারি কানাম 1, তাহলে এই 1 আর এই 1 মিলে গেছে, তার মানে গুণটা কি হবে সম্ভব। এবারে আসি এটি যেভাবে থাকবে, দেখো এটি এ দিলে তাহলে একটা অন্য অঙ্ক, এটি দিলে একটা অন্য অঙ্ক, তাহলে এ নিচ্ছি 1 2 3 কত 3 ক্রস 1, এইদিকে থাকছে 1 2 3, এটা 1 ক্রস 3, তাহলে গুণফলটা পরিষ্কার বুঝতে পারছি আমি 3 ক্রস 3 হবে, কারণ 1 1 বাদ গেলে 3 ক্রস 3। এবারে আসি 1 2 3 গুণ করছি, দেখো 1 1 1 1 2 2 1 3 3, তারপরটা 2 1 2 2 2 4 2 3 6, 3 1 3 1 3 3 2 6 3 3 9, তাহলে এটাই হলো আমার কি গুণফল বা রেজাল্ট। সংক্ষিপ্ত একের দাগ, যদি 2 ইনটু একটা ম্যাট্রিক্স প্লাস আরেকটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু ম্যাট্রিক্স, তার মানে আমাদের আছে এদিকে দুটো ম্যাট্রিক্সের যোগ এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান। দেখো সবার কিন্তু অর্ডার একই আছে, কিন্তু এখানে দেখো একটা স্কেলার গুণ আছে 2, তাহলে অঙ্কটা যদি আমি শুরু করি, দুইটা অঙ্কটা তুলে দিচ্ছি আমি, 2x 5 7 y minus 3 plus 3 4 1 2 is equals to 7 14 15 14. This implies that 2x 2 5 10, দুই সবার সঙ্গে গুণ হবে বলেছি, 2y minus 6 plus 3 4 1 2 is equal to 7 14 15 14. যোগের সময় কি বলেছি, নরমালি যে 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 পজিশনে আছে সেরকম যোগ, অর্থাৎ এই প্রথম পদের সঙ্গে এই প্রথম পদটা, দ্বিতীয় পদটার সঙ্গে দ্বিতীয় পদটা, এদিকে পদটাকে এলিমেন্ট বলে ইংরেজিতে, অর্থাৎ 2x প্লাস 3, দেখো 10 প্লাস 4 কত হবে 14, পরেরটা 14 প্লাস 1 কত হবে 15, এটা কত হবে তাহলে না 2y মাইনাস কত 4 হবে, কারণ মাইনাস 6 প্লাস 2 আছে, এদিকে দেখো 7 14 15 14, তাই তো? তাহলে এবারে কি দুটো ম্যাট্রিক্স সমান কখনোই তাদের অর্ডার একই হতে হয়। এখানে দেখো 2/2 2/2 একই, প্রত্যেকটা এলিমেন্টকে একই হবে। দেখো দুটো এলিমেন্ট অলরেডি মিলে গেছে 14 15 14 15, তো বাকি দুটো কি 2x plus 3 is equal to 7, 2y minus 4 is equal to 14, that means x equals to কত 3 বাদ দিলে 4/2 মানে 2, এখানে y কত হবে 14 4 18, 2 বাদ করলে কত হচ্ছে 9, তাহলে x আর y এর মান আমরা পেয়ে গেলাম। দীর্ঘ 5 এর দাগ, a প্লাস i3 একটা ম্যাট্রিক্স দিয়েছে, হলে a প্লাস i3 ইনটু a মাইনাস i3 এর মান নির্ণয় করতে বলেছে। তো নরমালি গুণ করতে হবে, কিন্তু তার আগে দেখো a প্লাস i3 তো আমি জানি, a মাইনাস i3 কি করে বের করব একটু লক্ষ্য করো। যদি এরকম করা যায়, a প্লাস i3 থেকে যদি আমরা মাইনাস 2i3 করি, তাহলে দেখো তো ওটাই কি হয়ে যাচ্ছে, a মাইনাস i3 হচ্ছে, হ্যাঁ কিনা লক্ষ্য করো, a প্লাস i3 বিযুক্ত কি 2i3, তাহলে দিস ইকুয়ালস টু a প্লাস i3 এর মান কত না আমরা পেয়ে যাচ্ছি 1 3 4 minus 1 1 3 minus 2 minus 3 1। সো এবার দেখো i3 মিন্স কি না 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। সো 1 0 0 0 1 0 0 0 1, তাই তো 2i3, সো সামনে একটা কি দিতে হবে 2 দিতে হবে। এবারে যখন বিয়োগ করছি আমি, দুই গুলো কি হবে গুণ হয়ে বিয়োগ হবে, অর্থাৎ করসপন্ডিং ওই ডায়াগোনাল থেকে বিয়োগ হবে। তো তাহলে আমি যদি আরেকবার লিখেই নিই, না 1 3 4 minus 1 1 3 minus 2 minus 3 1 minus 2 0 0 0 2 0 0 0 কত হচ্ছে 2, দিস ইকুয়ালস টু দেখো কি আসছে, 1 থেকে 2 বাদ দিলে মাইনাস 1 3 4 মাইনাস 1, আবার 2 বাদ দিলে মাইনাস 1 3, তারপরটা দেখো মাইনাস 2 মাইনাস 3, 1 থেকে 2 বাদ দিলে মাইনাস 1। এবার আমাদের ওই দুটোকে গুণ করতে হবে, তাই তো? দেখো a প্লাস i3 ইনটু a মাইনাস i3 ইজ ইকুয়ালস টু, যেমন আছে যাকে আগে যাকে পরে সেভাবে লিখবো, 1 3 4 minus 1 1 3 minus 2 minus 3 1
এবার দেখো -1 3 4 -1 3 -2 -3 -1 জাস্ট নরমালি যেমন গুণ করতাম দেখো 1 -1 3 -1 4 -2 তার মানে কত হলো 1 এই দেখো লিখেই দিচ্ছি না -3 -8 তারপরেরটাতে কি আসবে 3 -3 -12 তারপরেরটাতে কি আসবে 4 + 9 -4 তারপরেরটাতে কি আসবে -6 -9 8 17 একে -18 অর্থাৎ তাহলে আমাদের গুণফলটা এইভাবে আসবে রেজাল্টটা। তাহলে এখানে যেটা চেয়েছিল দেখো গুণফলটা আমাদের এখানে এসে গেছে। 8 দাগের 4 এর অঙ্কটাতে কি আছে a -1 2 3 b -2 -1 -4 ওদের দেখাও যে a b t সমান b t এটি আমি যে থিওরেমটার কথা বলছিলাম ওই থিওরেমটা একটু প্রুফ করতে বলছি। দেখো আমি প্রথমে a b গুণটা বের করি। a ম্যাট্রিক্স কি ছিল 3/1, b ম্যাট্রিক্স 1/3 গুণ করে নিয়েছি আমরা কি হলো না 3/3। এবারে দেখো a b t বের করেছি তার মানে কি রো গুলো কানাম হয়ে যাবে। দেখো 2 1 4 কে জাস্ট কানাম হয়, -4 -2 -8 কে এই কানাম হয়, -6 -3 -12 কে থার্ড কানাম ওয়াইজ লিখেছি। তার মানে এর অর্ডার ওই একই 3 × 3 হলো। এবারে আসছি এটি কি এটা কি ছিল তোমার না রো এখানে কি কালাম ম্যাট্রিক্স ছিল তো একে কি করলাম আমি রো ওয়াইজ করে দিলাম অর্থাৎ -1 2 3। পরে বিটি এটা দেখো ছিল সারি ম্যাট্রিক্স একে কি করলাম স্তম্ভ ম্যাট্রিক্সে করে দিলাম তাই তো। এবারে বিটি এটি জাস্ট আগে বিটি লিখলাম পরে এটি লিখলাম গুণ করলাম যে রেজাল্টটা এলো সেটা 3/3। এবার লক্ষ্য করতো এই যে দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি দুটো কি সেম অর্ডার এবং প্রত্যেকটা দ্যাট ইজ করসপন্ডিং এলিমেন্ট গুলো সব সেম 2 -4 -4 -4 তার মানে কি বলতে পারি না ab 4d = bt at প্রুফ হলো আমাদের। 6 দাগের অঙ্কটা দেখো a ম্যাট্রিক্স 2/n ক্রমের এবং b ম্যাট্রিক্স 3/n ক্রমের যদি তাদের গুণফল ab সংজ্ঞাত হয় ও p × 4 বা p/4 ক্রমের হয় তাহলে mn ও p এর মান নির্ণয় করো। a ম্যাট্রিক্স 2/n ক্রম বলেছি আর b ম্যাট্রিক্স 3/n ক্রম যেহেতু গুণফল সংজ্ঞাত আমি কি বলেছি এর স্তম্ভ সংখ্যা এর সারি সংখ্যার সঙ্গে সমান হবে দ্যাট ইজ m সমান কি হবে 3। আবার দেখো গুণফলের রেজাল্ট কি হবে আমরা জানি 2/n হবে তাহলে 2/nটা কার সঙ্গে সমান হবে যেহেতু প্রদত্ত ক্রমটা কত p/4 সো 2/nটা p/4 এর সঙ্গে সমান হবে দ্যাট ইজ 2 সমান p হবে n সমান 4 হবে। 12 দাগ a ম্যাট্রিক্স 2 3 4 5 দেখাও যে a - at একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো a ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি এটিটা তো জানি কি জাস্ট রো কানাম ইন্টারচেঞ্জ করে নেব সো a - at কি পেলাম 0 -1 1 0 তো তার যখন ট্রান্সপোজ নেব তাহলে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস একটা কমন নিলাম মাইনাস কমন নিলে মনে রাখবে প্রতিটা এলিমেন্ট থেকে মাইনাসগুলো কমন আসবে সো মাইনাস অফ a - at তার মানে কি হলো না যে x t ইকুয়ালস টু যদি -x হয় x কে কি বলি বিপ্রতিসম ম্যাট্রিক্স সো এখানে a - at কি হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। 11-2 যদি a একটা ম্যাট্রিক্স এবং i একটা ম্যাট্রিক্স দেখো সেম অর্ডারের আছে k এর মান নির্ণয় করো যখন a² = 8a + ki। তো দেখো তাহলে a² বের করে নিই a² কি a × a গুণ করলাম নরমালি যেমন রুট মানটা পুট করো দিয়ে দুদিক থেকে কি করবো তুলনা করলে কি করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে বলেছি সো 8 + k = 1 আর 56 + k = কত 49 দুটো তুমি যে কোনো একটা রিলেশন নিয়ে স্যাটিসফাই করো দেখবে k = কত হবে -7। তো 24 দাগের অঙ্কটাতে দেখো বলেছে এরকম একটা রিলেশন = 0 যদি ম্যাট্রিক্স হয় তাহলে x এর মান কত। দেখো আমি প্রত্যেকটা অর্ডার লিখেছি 1/3 3/3 3/1 সো 1/3 × 3/3 এর ক্ষেত্রে গুণটা দেখো 1/3 হবে অর্থাৎ এই যে রোটা এই কানামের সঙ্গে গুণ হলো আবার এই রোটা এই কানামের সঙ্গে গুণ হয়ে এলো কত 1/3 আর পরেরটা দেখো আছে 3/1 তো এদের আবার গুণ সম্ভব যেহেতু এর কানাম এর রো সংখ্যার সঙ্গে সমান হয়েছে এবং সেটা গুণফলটা 1/1 হবে হয়েছে সেটাকে সরল করে সমাধান করে আমরা পেলাম x = কত -2 এবং x = কত -14। a একটা ম্যাট্রিক্স দিয়েছে a ডট বা a t মনে করো ইকুয়ালস টু i অর্থাৎ কি আইডেন্টিটি ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স তারপর a ইনভার্সটা বের করতে বলেছি। আচ্ছা আমাকে প্রুফ করতে হবে a t i তো a যখন দিয়েছে a t কি শুধু রো কালাম ইন্টারচেঞ্জ করে নাও তো a t গুণ করলে দেখো যে জিনিসটা এলো cos² + sin² দেখো এটা কেটে যাচ্ছে সো cos² + sin² 1 হয়ে জানি
1001 দ্যাট ইজ আই। এবারে প্রশ্ন হচ্ছে অতঃপর মানে তারপর, অর্থাৎ ওটাকে অ্যাপ্লাই করতে হবে আমাকে। দেখো এটি আই হলে আমরা সচরাচর জানি, এর পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব যে এ ইনভার্স সমান এটি হয়। এটি এখানে দেওয়া ছিল, দ্যাট ইজ দ্য এ ইনভার্স। দেখাও যে এ একটা ম্যাট্রিক্স x² - 6x + 17 = 0 সমীকরণকে সিদ্ধ করে, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এ স্কোয়ার বের করে নাও, বের করে নিয়েছি। a² - 6x + 17 এইখানে বোঝার আছে, যখন নিউমেরিক্যাল যে আমার ইকুয়েশনটা ছিল সেখানে x² - 6x + 17 ছিল, কিন্তু আমরা যেহেতু ম্যাট্রিক্স সিস্টেমে ঢুকে যাব, ম্যাট্রিক্সের সংখ্যা থাকবে না, সেক্ষেত্রে তোমাকে আই আনতেই হবে, 17 আই, কারণ ম্যাট্রিক্স ফর্মে যোগ বিয়োগ না হলে হবে না। সেক্ষেত্রে তাহলে a² - 6x + 17 ক্যালকুলেট করে দেখলাম কত হলো 0। তার মানে আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটা কি এই সমীকরণকে কি করেছে, সিদ্ধ করেছে। পরবর্তী স্টেপ দেখো, সেকেন্ড পার্টে যেটা ছিল সেখানে বলেছে এইটা স্যাটিসফাই করে এ ইনভার্স বের করো। আমরা কি করব জানো, প্রথম দুটো পদ থেকে এ কমন নেব, তাহলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকবে, 6a থেকে এ কমন নিলে 6 নয়, এখানে মাথায় রাখতে হবে 6i, কারণ এটা ম্যাট্রিক্স সিস্টেমে ঢুকে গেছি। ইকুয়ালস টু তাহলে এই 17iটাকে ডান দিকে নিয়ে গেলাম, -17 বাই করলাম, তাহলে এ বি সামথিং কি হলো আই। আমাদের মনে রাখতে হবে, দেখো যদি পরবর্তীকালে আমরা অধ্যায় করব এ বি ইকুয়ালস টু যদি আই হয়, তাহলে বলতে পারি এ ইনভার্স ইকুয়ালস টু বি অর বি ইনভার্স ইকুয়ালস টু এ। সো এ বি ইকুয়ালস টু আই হয়েছে, সো এ ইনভার্স ইকুয়াল টু দিস। এবারে দেখো মানগুলো শুধু বসিয়ে হিসেব করলে আমরা কি পাবো না এ ইনভার্স পেয়ে যাবো। দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ডট আই দেওয়া আছে, সম্বন্ধ সিদ্ধ করে বলেছি, তবে এবিসির মান। দেখো এ তো একটা ম্যাট্রিক্স, এ ডট 1-3 যেহেতু বাইরে আছে, ওর ট্রান্সপোজের ব্যাপার নেই, 1-3 বাকিটার যে দেখো রোগুলো কানাম হয়ে গেল, ট্রান্সপোজ হয়ে গেল। আমি যে শর্তটা দিয়েছে সেখানে শুধু এ বির মান বসিয়ে গুণ করলাম, করার পর তুলনা করব। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি ডায়াগোনাল বরাবর তুলনা করো তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। কেন না, দেখো স্কোয়ার টার্মগুলো থাকার জন্য প্লাস মাইনাস দুটো করে অ্যান্সার আসবে, পরবর্তীকালে সমাধান করে তুমি মান চুজ করতে পারবে না। তাই তোমরা চেষ্টা করবে জিরো যেগুলোতে আছে সেইগুলোকে নিয়ে, 3টে ইকুয়েশন নিয়েছি, দেখো এটা একটা, এটা একটা, এটা একটা, বা এই যে এটা একটা, তাহলে আমরা যে কোনো 3টে নিয়ে যদি সমাধান করি অপোনেন্ট পদ্ধতিতে, তাহলে কি এ বি সির মান পাবো, বি সি সমান -2, এ সমান কত 1। তো দেখো এখানে একটা অঙ্ক, এ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। আমরা যে থিওরিটা প্রুভ করছি পুরো সেটাই এখানে করব অঙ্ক দিয়ে। এটি বের করলাম, হাফ অফ এ প্লাস এটি হিসেব করবো, হাফ অফ এ মাইনাস এটি হিসেব করবো, দিয়ে দুটোকে দেখো যোগ আকারে দেখালে অবশ্যই তুমি চেক করে নিতে পারো এটার সঙ্গে মিলে গেছে। দেখাও যে এ একটা ম্যাট্রিক্স a² - 4a - 5i3 সমীকরণকে কি করছে, সিদ্ধ করছে, তাই তো। অতঃপর এ ইনভার্স, তার মানে কি আমাকে প্রথমে a² বের করে এ 4a বা 5i3 বসিয়ে দেখাতে হবে ওটা 0 কিনা। a² বের করছি নর্মালি গুণের সূত্রে, জাস্ট ডাটাটা বসিয়ে দিচ্ছি, দেখো 0 হয়ে গেছে। এবারে সেকেন্ড পার্টটা একটু আগে যে অঙ্কটা করলাম পুরো একই রকম, এ কমানো, এ -4 লিখবে না, 4i অবশ্যই লিখতে হবে, এবং দেখো সেখান থেকে এ ইনভার্স ইকুয়ালস টু আমরা মান পেয়ে দিলাম। আচ্ছা বলে রাখি, যে অঙ্কগুলো করে দিচ্ছি এগুলোই একমাত্র এইচএস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই আমি এগুলো করলাম। আরও কিছু অঙ্ক চাইলেও বই থেকে করতে পারো। তো বেসিক্যালি 19 দাগের অঙ্কটা লক্ষ্য করে, এটা প্রায় পরীক্ষায় পড়ে। তো এ ইকুয়ালস টু 0 - tan alpha * tan alpha * 0 এবং 2 × 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। দেখাও যে i + a সমান i - a cos alpha - sin alpha sin alpha cos alpha। দেখো ডান দিকটা একটু বড় আছে, তো আমি ডান দিক থেকেই স্টার্ট করব। i - a প্রথমে ক্যালকুলেট করে নিলাম, যেহেতু এ দেওয়া আছে, i - a * cos alpha - alpha sin alpha cos alpha, জাস্ট গুণ করলাম নর্মালি যে সূত্রে গুণ করার পর আমরা ওকে স্মরণ করবো কীরকম। দেখো উত্তরে কিন্তু i + a, তো ট্যানে যেতে হবে, তো ট্যানে যেতে গেলে সাইন কসে, তো আমি ট্যানটাকে আবার সাইন কসে কনভার্ট করলাম, করে দেখো যখন স্মরণ করলাম দেখো ওগুলো আবার ট্যানে চলে 1 - tan alpha * tan alpha * 1, দ্যাট ইজ কি হলো না, দেখা যাচ্ছে i + a যেটা বের করবো তার সঙ্গে ইকুয়াল, সো i - a সামথিং যেটা দেওয়া ছিল সেটা ইকুয়ালস টু কি হলো i + a। এইভাবে আমরা অধ্যায়টাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবো।